এরকম আমি জিহাদ নয়, যেতে হবে বহু দূর জড়িয়ে থাকে আপনাদের দোয়া। কিছুক্ষণ পরে কিন্তু মাঠে গড়াবে কিন্তু আজকে 11 তারিখ পিএসএল প্রথম ম্যাচটা কিন্তু রিশাদ হোসেনের সাথে। সবচেয়ে বড় বিষয় ভাই, দুঃখজনক একটা নিউজ, সেটা হচ্ছে যে লিটন কুমার দাস, মানে মানুষের কপাল যদি মন্দ হয় যে এরকমটা হয়। আমি এই জিনিসটা শুধু বাংলাদেশের ক্রিকেটারদের ভিতরে আমি দুজন ক্রিকেটারকে দেখেছি, সেটা হচ্ছে 1 নম্বর সৌম্য সরকার, 2 নম্বর লিটন দাস। লিটন দাস যখন ফর্মের তুঙ্গে দুর্দান্ত লেভেলে ফর্মে ছিল সেই সময় কিন্তু কলকাতাতে চান্স পাইছিল, হয়তোবা কোনো এক কারণে একটা ম্যাচ খেলেই চলে আসে, তার পারফরমেন্স বলেন যেটাই বলেন না কেন। পাকিস্তানে গেল রিসেন্ট 2 দিন আগে খেলতে গেছে লিটন দাস, প্র্যাকটিস ম্যাচে কিন্তু খুশদিলকে দুইটা দুইটা ছক্কা মেরেছে, কিন্তু মারার পরে সে এমন ভাবে ইনজুরি হয়েছে, মানে তার ম্যাচ খেলা নিয়ে এখন শঙ্কা হয়ে দাঁড়াইছে লিটন দাস আসলে ম্যাচ খেলতে পারবে কিনা। একদম রিসেন্ট আপডেট নিউজ ভাই, বিশ্বাস করেন, কারণ আমার নিজের কাছে এতটা কনফিউজে যে মানুষটা 100% ফিট, বিপিএল এত সুন্দর ভালো খেললো, ডিপিএল এত দুর্দান্ত লেভেলে 2টা 50 আছে, একটা 80 রানের স্কোর আছে রিসেন্ট, সেই মানুষটা গেল পিএসএল খেলতে, সেখানে যে যদি আপনি প্র্যাকটিস করতে অর্থাৎ প্র্যাকটিস ম্যাচে যদি ইনজুরি হয়, এটা ভাই হচ্ছে দুঃখজনক আর কিছু। রান আউট হওয়ার সময় আমার কাছে মনে হয় যে একটা প্লেয়ার যখন রান আউট হয়, সে রান আউট হওয়ার সমান, এটা এতটা কষ্ট এতটা পেইন মনে হয় আমার কাছে যে এইটা। তবে যতটুকু নিউজ বা যতটুকু আপডেট পাইছি সেটা হচ্ছে যে হয়তো বা 1 ম্যাচ 2 ম্যাচ, বা যদি চায় তার টিম, যেহেতু তার যে খেলা আছে সেটা হয়তো বা একটু গ্যাপ আছে তো মাঝখানে, সেই গ্যাপের মাঝখানে হয়তো বা ফিট হবে 100% মোটামুটি বলা যাচ্ছে, আর নিউজ আপডেট এরকমটাই। তবে লিটন দাসের জিনিসটা আমার ভাই খুব কষ্ট লাগছে জিনিসটা, যে একটা মানুষ খেলতে গেল এত কষ্ট করে, তার ইনজুরি হলো, এটা ব্যাড লাক ছাড়া এটা আর কিছু না। একাদশে সুযোগ পাবে কিনা এটা একটা প্রশ্ন। সেখানে একাদশে লিটন দাসকে কিন্তু প্রথমে লড়তে হবে কুলিন মুন্ডোর সাথে। সো কুলিন মুন্ডোর সাথে যদি আপনি লড়েন, সেদিক থেকে যদি অপরপক্ষে কিন্তু আছে কুলিন মুন্ডো, ডেভিড ওয়ার্নারের পিছে কিন্তু আজকে লিটন দাস দাঁড়িয়ে সুন্দরভাবে প্র্যাকটিস করেছিল। রিশাদ হোসেন, নাহিদ রানা এবং লিটন দাস তিনজনে কিন্তু পিএসএল খেলছে। আজকে কিন্তু প্রথম ম্যাচে কিন্তু আছে রিশাদ হোসেনের প্রথম ম্যাচটা আজকে। একাদশের সুযোগ পাবে কিনা বলার অপেক্ষা, এখনো বলা যাচ্ছে না ওরকম ভাবে। তবে সুযোগ পাওয়ার চান্স অবশ্যই 100% যেহেতু পাকিস্তানের পিচগুলো অনেকটাই ফ্ল্যাট পিচ, সেদিক থেকে লেগ স্পিনাররা কিন্তু প্রত্যেকটা টিম, আপনি যদি পাকিস্তানের জাতীয় টিম থেকে শুরু করে ঘরোয়া লিগ যেখানেই আপনি দেখেন না কেন, প্রত্যেকটা টিমে কিন্তু একজন করে লেগ স্পিনার, সাদাব খান থেকে শুরু করে প্রত্যেকটা যারা আছে আর কি, যারা মোটামুটি কায়েস আহমেদ থেকে শুরু করে, সারফরাজ থেকে শুরু করে, আসিফ খান থেকে শুরু করে, যারা অনূর্ধ্ব 19 খেলছে এবার, তারাও কিন্তু মোটামুটি প্রত্যেকটা টিম কিন্তু 2টা লেগ স্পিনার নিয়ে কিন্তু দল সাজাচ্ছে। সেদিন থেকে রিশাদ হোসেনের চান্স পাওয়ার সম্ভাবনা বলা চলে যে 80% চান্স পাইতে পারে, সম্ভাবনা কিন্তু সেরকম ভাবে আছে। তো 9:30টায় চোখ রাখুন টিভিতে, রিশাদ হোসেনের প্রথম ম্যাচ আজকে। অবশ্যই দেখা যাক ভালো কিছু দিয়ে, কোনো একটা ভালো একটা পারফরমেন্স দিয়ে যদি একাদশের সুযোগ পায় অবশ্যই। তবে লিটন দাসের জন্য শুভকামনা ভাই, দেখ তাড়াতাড়ি ইনজুরি মুক্ত হয়ে তাড়াতাড়ি ফিরে আসো, কারণ এরকম আমরা চাই না। আমরা চাই বিদেশের মাটিতে বাংলাদেশি প্লেয়াররা অনেক দাপট দেখাক, ভালো কিছু করুক, এই কামনা জানাচ্ছি। বেস্ট অফ লাক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।